আর তৃতীয়বার জন্ম কবে হয়েছিল না শিষ্য করে গুরুচরণে আত্মসমর্পণ। যখন আমরা গুরুপাদপদ্মে নিজেকে সমর্পণ করি, কমপ্লিট সারেন্ডার, শিষ্য করে গুরুচরণে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করে আত্মসম। গুরুদেব যে জানালেন এই আমার জন বলে গুরুদেব আপনার নামে তুলসীটা গোবিন্দ চরণে দিয়ে দিলেন, জানিয়ে বলে দিলেন এ আমার লোক। এবার গোবিন্দ বলছেন নিজের বলে তাকে গোবিন্দ নিচ্ছেন, মান্যতা দিচ্ছেন। এবার তাহলে বলছেন গুরুদেব এর চরণ পাদপদ্মে আসতে যে বড় দেরি হয়ে গেল। জীবনে সকালবেলায় জগতে এসেছিলাম, তাহলে সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যাও গেল, রাত হতে চললো। তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? আমরা যেখান থেকে এসেছি, ব্যাক টু গড হেড, সেই পরম ধামে। তাহলে তুমি কি বলে কৈফিয়ত দেবে বলো তো? কি করতে এসেছিলে, কি করছো? তাই এই যে আমাদের চলে যেতে হবে ব্যাক টু গড হেড, এটা যেন আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে তুমি চাইলে এই জন্মেই ভগবত ভজন করে পরমধাম প্রাপ্ত হতে পারো, আর তা যদি না হও আবার এখান থেকে আবার নিম্ন জমি, পশু পক্ষী কীট পতঙ্গ থেকে মলের কীট, তাহলে আবার পুনঃ পুনঃ জননাম, পুনঃ পুনঃ মরণম, পুনঃ পুনঃ মাতৃজঠরে শয়নম। আবার এই জন্ম মৃত্যুর আবর্তে চক্রে ভ্রমণ করতে করতে না জানি আবার কত লক্ষ জন্ম কেটে যাবে, এমন সাদের মানব জন্ম লাভ করতে। তাই আমাদের এই হচ্ছে এখানে বলছেন যে আমাদের তাহলে প্রথম জন্ম আমরা জানলাম, দ্বিতীয় জন্ম আমরা পেলাম, এবার আমাদের তৃতীয় জন্ম আমরা জানতে পারলাম। বলছেন কেউ যদি সদ্গুরুর চরণ আশ্রয় না করে থাকেন তাহলে তার পশুজনী নির্ঘাত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রভুপাদজি, শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক থেকে উদ্ধৃত করে তিনি বলছেন, সেখানে ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলছেন, হে রাজন আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন, কেউ যদি সদ্গুরুর চরণ আশ্রয় লাভ না করে থাকেন তাহলে আগামীতে তাকে অবশ্যই পশুজনী প্রাপ্ত হতে হবে। আপনি গুরুচরণ আশ্রয় করেছেন, গুরুদেব আসছেন, ভালো মন্দ দান দক্ষিণা নিচ্ছেন, খাচ্ছেন, যাচ্ছেন, চলে যাচ্ছেন, কিন্তু আপনি কি ভজন দান করছেন না। কি করলে আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ হবে? কি করলে আপনার চৈতন্য লাভ হবে? কি করলে আপনি ব্যাক টু গড হেড যেতে পারবেন? কি করে এই যে আমাদের এই যে দেহ, পঞ্চভৌতিক দেহ ছেড়ে আমরা সূক্ষ্ম দেহ এবং আমরা গুণগত দেহ লাভ করে গোবিন্দ পাদপদ্ম লাভ করব, আপনাকে যদি সেই ভজন দান না করে, তিনি যদি সদ্গুরু না হয়ে থাকেন, শাস্ত্র বললেন অবশ্যই সে গুরু পরিত্যাজ্য, আপনি তাকে পরিত্যাগ করতে পারেন, তাতে আপনার কোনো ক্ষতি নেই, বরঞ্চ লাভই হবে। কিন্তু যদি তিনি সদ্গুরু হন, তবে যদি আপনি তাকে পরিত্যাগ করেন, আপনাকে নরকগামী হতে হবে। সদ্গুরু আপনি বুঝতেই পারবেন যে আপনাকে ভজন দান করবেন, যে আপনাকে সাধন দান করবেন, যে আপনাকে, আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে ঘুম থেকে জেগে তোলাবে। আমরা তো ঘুমিয়ে আছি জীব, অচেতন হয়ে আমরা মায়ার বিছানায় বিস্ময়ের বালিশ মাথায় দিয়ে অচেতন হয়ে ঘুমিয়ে আছি। তাই তো আজকে মহাপ্রভু এসেছেন আমাদেরকে জাগাতে। আজ উচ্চস্বরে কাঁধে গোড়া জীবেরও লাগিয়া চেতন করেন জীবরে কৃষ্ণ নাম দিয়া। শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যজ্ঞ, যেজন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এত ঘিরে ফিরে কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, ওই হরি নামের মধ্যে দেখো আছে সকল। নাম নামই অভেদ, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নাম আর নামই অভেদ। আপনি কৃষ্ণ নাম করছেন, তাহলে কৃষ্ণ নামে কি হয়? কৃষ্ণ নামে, কোথা থেকে নামে? গোলক থেকে নামে। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম কিন্তু কখনো বিচার করে না আপনি জ্ঞানী, আপনি ধনী, আপনি দরিদ্র, আপনি মূর্খ, আপনি ডাকাত, আপনি দস্যু, আপনি খারাপ, আপনি ভালো। নাম করলে নামের কৃপা আপনাকে লাভ করবেই করবে।
নাম করলে নামের কাজ হচ্ছে নামের কৃপা লাভ করানো। তাই মহাপ্রভু বলেন, এই যে তুমি থাকো নামাশ্রয়ে, তোমার তো বেলা যায় বেলা যায়, বেলা তো বয়ে যায়, যার যেটুকু বেলা গেছে মহাজন বলে যাক, সে ব্যাপারে চিন্তা করো না। তুমি হয়তো দেরি করে গুরুপাদপদ্ম আশ্রয় করেছো, গুরুদেব তোমার নামে তুলসীও দিয়েছেন। মহাজন বললেন, তুমি তোমার নামের ভেলাতে জীবন তরীকে ভাসিয়ে দাও, ওই ভেলা তরে যাবে গৌর গোবিন্দ চরণ লাভ করবে। তাহলে যার যেটুকু সময় চলে গেছে তাই নিয়ে বৃথা চিন্তা করো না, কিন্তু যেটুকু এখনো সময় বাকি আছে তোমার জীবনটা নামের ভেলাতে তুমি সমাপন করে দাও। সমাপন করে নামাশ্রয়ে থাকো তুমি আপন কাজে। নিত্য সিদ্ধ কৃষ্ণ নাম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো উদয়। তাহলে নাম করতে হবে কেমন ভাবে? শুদ্ধ চিত্তে, হৃদয়ে শুদ্ধ ভাব। আমি নাম জপ করছি আর আমার নয়নটা চঞ্চল, এদিক ওদিক দেখছি আর বলছি ওই বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো তুলতে হবে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, ভাতটা পড়ে যাচ্ছে। তার দেখুন, নামে কিন্তু কৃষ্ণ নামে অপরাধ বিচার আছে। কায় মন বাক্য বারবার বলেছেন। দেখুন, দীক্ষার পরে যে শিক্ষা খুব ইম্পর্টেন্ট। দীক্ষার পরে শিক্ষা না নিলে কিন্তু আপনার দীক্ষা কমপ্লিট হবে না। মহাপ্রভুর 24 জন শিক্ষাগুরু ছিলেন, তাহলে কি প্রয়োজন মহাপ্রভুর 24 জন শিক্ষাগুরু রাখবার? শিক্ষা অবশ্যই প্রয়োজন। কায় মনে বাক্যে আপনাকে নাম করতে হবে একাত্ম চিত্তে। কায়, কায় শব্দের দেহ, মন এবং বাক্যের দ্বারা, মন বাক্য দেহ এক সরল রেখায় গিয়ে আপনি যখন নাম করবেন, নামের কৃপা এমন ভাবে আপনি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন। মহাজন বললেন, কাঁদিয়ে কাঁদাতে হবে। তুমি কৃষ্ণ নাম করতে করতে, আরে কৃষ্ণ নামে তো শিলা বিগলিত হয়ে যায়, তাই দেহে পাষাণ শিলা বিগলিত হবে না? অবশ্যই হবে। তুমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলবে, তুই চোখ নয়নে যখন অশ্রুধারা বইবে, তখন হৃদয় শিলা বিগলিত হয়ে যাবে। ওগো নদিয়া নাগরী, তোমরা এমন করে নাম করো যে কৃষ্ণ নামে হৃদয় শিলা যেন বিগলিত হয়ে যায়। এমন করে নাম করো, এমন নয়নশ্রু এমন করে বইবে যে নামে, যে নয়নের জলে আমার নিতাই যাদের হৃদয়টি কেঁদে উঠবে, আমার গৌর সুন্দরের অন্তরটি কেঁদে উঠবে। নামের কৃপা অবশ্যই তুমি লাভ করবে। আমার ঘরে নোংরা কতদিন থাকে? যতদিন না তুমি ঝাড়ু এনে ঘরটা ঝাড়ু দেবে। তাহলে তুমি ঝাড়ু এনে বাজার থেকে ঝাড়ু দিলে, ঘরটা কিন্তু কমপ্লিট পরিষ্কার হলো না। তারপরে কি করতে হয়? জল ন্যাকড়া দিয়ে ঘরটা মুছতে হয়। তাহলে আমরা আমাদের হৃদয় ঘরটা, যে ঘরে কাম কামনা বিষয় বাসনা লোভ লালসায় ভরা, প্রতিনিয়ত আমাদের মন বিষয়ের মধ্যে আবদ্ধ। কেন না? জায়গায় 84 লাখ জনি ধরে আমরা যে ভ্রমণ করেছি নানান স্থানে নানান শরীরে, তাহলে আমাদের কি ছিল না? বিষয়ের মধ্যে জীব ডুবে রয়েছে অনন্ত অনাদি অনন্ত কাল ধরে। গোবিন্দ বললেন, আমার সঙ্গে তো জীবের সম্বন্ধই নাই। কৃষ্ণ বলছেন, জীবের সঙ্গে আমার কোনো সম্বন্ধই নাই। কেন? জীব কৃষ্ণ বহির্মুখ অনাদি অনন্ত কাল ধরে। তাহলে অনাদিকাল জীব কৃষ্ণ বহির্মুখ কতদিন? অনাদিকাল, আমার গোবিন্দ বলছেন। তাহলে অনাদিকাল ধরে কৃষ্ণ বহির্মুখ, তাহলে জীব কোথায় আছে না? বিষয়ের মধ্যে ডুবে আছে। তাহলে সেই বিষয় থেকে তুমি তোমার মনটাকে তুলে এনে কৃষ্ণ ভজনে তুমি দেবে। ভজনে দিলেই, নাম করলেই তোমার অন্তরে কেঁদে উঠবে, চোখ থেকে নয়ন অশ্রু বইবে, হৃদয়ে প্রেম লাভ হবে। বললেন, এত সহজ নয়, তোমাকে অভ্যাস যোগ করতে হবে। প্রতিনিয়ত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। তুমি যেখানেই থাকো না কেন, তুমি রন্ধন করছো ঘরে, যেখানে যে অবস্থায় থাকো না কেন, সদা সর্বদা রাধা রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ হরিতায় হরিতায় গৌর নামের মধ্যে থাকো। অন্যের কথা শুনবার জন্য, অন্যে কি হলো না হলো দেখবার তোমার সময় কোথায়? যদি দেখি তাহলে বুঝতে হবে আমার হৃদয় জুড়ে ভগবত প্রেম ভগবত নাম নেই, কিছু জায়গা খালি আছে। তাই তো আমি দেখছি ওর কি হয়েছে, তার কি হয়েছে, ও কি করলো, এই তুমি এটা কেন করছো, এই এটা কি করছো। আমার দেখবার এত সময় নেই। গুরুদেব আমাকে যে ভজন দান করেছেন, আমি সেই ভজনের মধ্যে ডুবে থাকবো। তাহলে আমাদেরকে মা এমন ভাবে ভজনটি এগিয়ে নিয়ে যেতে হবে
একথা সেই কথা এখানে বলছেন। তাহলে এখানে বলছেন যে আমাদেরকে একজন যথার্থ সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে এবং তিনি আমাদেরকে দীক্ষা দিয়ে তার চরণ আশ্রয় করে তিনি আমাদেরকে গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি করিয়ে দেবেন। তাই সর্ব অগ্রে শ্রীরূপ গোস্বামী জয় রূপ, কেন প্রণম্য না, সর্ব অগ্রে বৈষ্ণব শিরোমণি শ্রীরূপ গোস্বামী এসে এলাহাবাদ প্রয়াগে মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলেন, তাই তিনি সবার অগ্রে প্রণম্য।